আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 নবম বর্ষের আজকে হলো দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে শক্তিশালী সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যকার লড়াই। বাংলাদেশ সময় দুপুর 3টায় লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালের ম্যাচে যদি রেজাল্টটা খেয়াল করি, সেক্ষেত্রে হলো প্রথমে অস্ট্রেলিয়া হলো গতকালকে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারা হলো নির্ধারিত ৪৯ ওভার ৩ বলে অল আউট হয় ২৬৪ রান সংগ্রহ করে। জবাবে ভারত তারা হলো ব্যাটিং করতে নামে। তারা হলো ৪৮ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে এবং তারা হলো প্রথম ম্যাচে জয়লাভ করে এবং হলো ফাইনালে আছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির এই আসরে হলো ফাইনালে উত্তীর্ণ হয়েছে। আজকে হলো দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। আর আজকের এই অনেকটা প্রতিদ্বন্দ্বিতা হবে নিউজিল্যান্ড এবং হলো সাউথ আফ্রিকার ম্যাচের মধ্যকার খেলা। আজকে যারা জয়লাভ করবে তারা এই আসরে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 এবং নবম আসরে হলো আজকে তারা হলো ফাইনালে পৌঁছে যেতে পারবে। দুই দলের হেড টু হেড রেকর্ড যদি দেখি, নিউজিল্যান্ড এবং হলো সাউথ আফ্রিকা মোট ওডিআইতে মুখোমুখি হয়েছে ৭৩টি ম্যাচ। এর মধ্যে হলো ৪২টি হলো সাউথ আফ্রিকা জয়লাভ করেছে এবং ২৬টি ম্যাচে হলো নিউজিল্যান্ড জয়লাভ করেছে। দুই দলের মধ্যকার ৫টি ম্যাচ হলো পরিত্যক্ত হয়েছে। এই পরিসংখ্যান নিয়ে যেহেতু হলো নিউজিল্যান্ড অত্যন্ত এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি ভালো ফর্মে রয়েছে, সেক্ষেত্রে আজকে হলো নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার পরিসংখ্যানে যদি সাউথ আফ্রিকা এগিয়ে আছে, সেক্ষেত্রে হলো আজকের প্রেডিকশনে আপনারা কাকে এগিয়ে রাখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দুই দলের প্রেডিকশন দিয়ে রাখছি। আজকে হলো নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যকার খেলায় খুব বেশি পার্থক্য রাখছি না। আজকের ম্যাচে আমি সাউথ আফ্রিকাকে ৫৫% এগিয়ে রাখছি জয়ের সম্ভাবনা এবং নিউজিল্যান্ড তাদেরকে হলো ৪৫% এগিয়ে রাখছি। আপনারা কাকে কত পার্সেন্ট এগিয়ে রাখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ম্যাচে কে জয়লাভ করবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এখানে হলো ফার্স্ট ব্যাটিং বা সেকেন্ড ব্যাটিং এ তেমন কোনো একটা পার্থক্য নাই। দিন শেষে যারা বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টে ভালো করবে তাদের জয়ের সম্ভাবনাটা একটু বেশি থাকবে। একটা ক্যাসিভ ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। একটা ভুল সিদ্ধান্ত একটা ম্যাচ হারার সম্ভাবনা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে সেই জিনিসগুলো যদি দুই দলই ঠিকঠাক ভাবে করতে পারে, তাহলে যারা ঠিকঠাক ভাবে ১০০% করবে তাদের হলো জয়ের সম্ভাবনাটা বেশি থাকবে। এখানে হলো লাহোরের এই গাদ্দাফি স্টেডিয়ামে অবশ্যই একটা হাই স্কোরিং ম্যাচ হবে। অবশ্যই প্রথমে যারা ব্যাটিং করে তাদের অবশ্যই ৩৫০ রান যদি করতে পারে তাহলে তারা অনেকটা হলো নিশ্চিন্তে খেলতে পারবে এবং জয়ের আশা করতে পারে। আপনার কি মনে হয় আজকের ম্যাচে সাউথ আফ্রিকা জয়লাভ করবে না নিউজিল্যান্ড জয়লাভ করবে? অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর এই হাই ভোল্টেজ ম্যাচটি উপভোগ করবেন। আর আমার নতুন যারা দর্শক রয়েছেন, আমার নিয়মিত প্রেডিকশন শুনছেন, অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন অন্যান্য ভাই বোনদেরকে খেলার খবরটা হলো পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার কোনো একটা নতুন প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।